হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ করবো কড়াইশুঁটির কচুরি। দেখো, আমি কড়াইশুঁটিগুলোকে প্রথমে একটা মিক্সারে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ এগুলো আমি কিছু পরে আর অ্যাড করবো না, এখনই একেবারে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করেছি। এটা আমার ছেলে খাবে বলে আমি লঙ্কাটা অ্যাড করিনি, সেটা আমি পরে লঙ্কাটা অ্যাড করে দিয়েছিলাম। এই জায়গাটা আমি স্কিপ করে গেছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমি সাদা তেলে করেছি, আপনি যেটা সরষের তেলও করতে পারেন। কার কার ভালো লাগে কড়াইশুঁটির কচুরি, আর এই শীতকালে কচুরি দারুণ লাগে। আর দেখো, আমার প্যাকেটে কড়াইশুঁটির কচুরি অত ভালো লাগে না। এবার দিয়ে দিলাম কড়াইতে হিং। হিং না দিলে তো কড়াইশুঁটির কচুরি ভালো লাগে না, হিংটা দিতেই হবে, হিং মাস্ট। হিংটা গন্ধ ছাড়া পর্যন্ত আমি ওয়েট করলাম। এবার দিয়ে দিলাম যে মিশ্রণটি, কড়াইশুঁটির পেস্টটা। আর যেটা বলছিলাম, বাইরে প্যাকেটে আনা কড়াইশুঁটি যে পেস্টটা থাকে আমার ভালো লাগে না অতটা। বাড়িতে এনে এই কড়াইশুঁটি পেস্ট করে কচুরি করা, তার স্বাদই আলাদা। তোমরা যদি আমার সাথে একমত হও কমেন্টস করো। আর কার কার ভালো লাগে কড়াইশুঁটির কচুরি খেতে এই শীতকালে। আলুর দম আর ছোলার ডাল। দিয়ে দিলাম হলুদ। আমার তো দারুণ লাগে এই শীতকালে কড়াইশুঁটির কচুরি, আলুর দম বা ছোলার ডাল। আমি করেছিলাম যে ছোলার ডাল করেছিলাম। ছোলার ডালের রেসিপিটা আমি পরে শেয়ার করবো, একদিনে দুটো শেয়ার করা সম্ভব না। তখন কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি, পরে একটুখানি বেটে অ্যাড করে দিয়েছি, কারণ আমার ছেলেও খাচ্ছে, ছেলে আমার ছোটটাও খেতে পারবে না, ঝাল লাগবে বলে। যেন কষিয়ে নিয়ে ওটা তুলে নিয়ে আবার কাঁচা লঙ্কা আমি দিয়েছি। ভালো করে কিন্তু এটা কষাতে হবে, যাতে কড়াইশুঁটির গন্ধটা না থাকে। দেখো, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটা ইন্ডাকশানে আমি জলটা গরম করে নিলাম আমার ময়দা মাখার জন্য। ময়দাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার তেলটা তো মাস্ট, ময়ন দিয়ে মেন ময়দাটা মাখতে হবে। ময়ন যদি না দাও ভালো করে, ময়নটা যদি ভালো করে না মেশাও, লুচিগুলো খাস্তা হবে না। এটা কিন্তু মাথায় রাখবে। চিনি, নুন, তেল এগুলো দিয়ে ভালো করে ময়দাটাকে মাখাবে, যাতে ওটা দিয়ে হাফ মেখে যায়। আর চেষ্টা করবে ফুটন্ত গরম জলে ময়দা মাখা, তাহলে লুচিগুলো দেখবে খুব নরম হবে। দেখো, পুরো তেলটা অনেকটাই লাগে ময়ন দিতে। দেখো, ময়নটাকে আমি কতক্ষণ ধরে মেশাচ্ছি, কারণ ওই ময়মের উপরেই তোমার কচুরি নির্ভর করবে। আর আমার কচুরিগুলো সত্যি খুব ভালো হয়েছিলো, তোমাদের ফটোটা লাস্টে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ভালো হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এই গরম জলটা কিন্তু হালকা উষ্ণ গরম জল না, পুরো ফুটন্ত গরম জল। দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। আর জল বেশি ল্যাত করে মাখবে, একটু শক্ত শক্ত করে মাখবে। মেখে শক্ত মেখেই চেষ্টা করবে ময়দাটাকে নরম করা, ঠেসে ঠেসে। আমি বেশি জল ইউজ করে ময়দাটাকে মেখে রেখে নরম মতো সব ময়দাটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা জন্য ঢেকে রেখে দিয়েছি। এবার দেখো, লেচিগুলো আমি করে নিয়েছি পুর করে। দেখো, এবার আমি লিচিগুলোকে বেলে নেবো। পুর ভরাটা আমি আর দেখাইনি, স্কিপ করে গেছি। তোমরা তো জানো কীভাবে কড়াইশুঁটিতে কচুরির পুর ভরে, ওটার জন্য দেখালাম না এক্সট্রা করে।
ভালো লুচিগুলো ভালো করে বেলবে, আটাটাকে ভালো করে বেলবে, ময়দাটাকে যাতে বেরিয়ে না যায়। দেখো আমার কিন্তু একটাও বেরোচ্ছে না। আর আমি ইন্ডাকশানে তেল দিয়ে দিলাম, কেন আমার মনে হয় আমার ইন্ডাকশানে করার সুবিধা, ইন্ডাকশানে তেলটা কম লাগে। আমার তেল আমি অনেক কটা লুচি ভেজেছি কিন্তু আমার 500 তেলও খরচা হয়নি। দেখো এইটুকু তেলে আমি 1 কেজি আটা ময়দার লুচি করেছি ইন্ডাকশানে। আর স্টিলের জিনিসটা আমি একবার গ্যাসে করেছিলাম, আমার প্রচুর তেল লেগে গেছিলো, তার মধ্যে আমি ইন্ডাকশানে করি। এখন লুচিগুলোকে আমি দিয়ে দেবো, এক এক করে ভেজে নেবো। কিন্তু লুচিগুলো ফুলবে দেখবে, যে একটাও যে চিমসানো হয়নি, সব কটাই ফুলেছে লুচি। দেখো তোমরা নিজেরাই দেখো লুচিগুলো কীভাবে ফুলছে। এবং খাস্তা খাস্তা করে ভেজে নেব প্রত্যেকটা লুচি, লুচি না সরি কচুরি। আবারও একটা কচুরি দিয়ে দিলাম। সাথে করেছিলাম ছোলার ডাল করেছিলাম, কচুরি আর ছোলার ডাল। ছোলার ডালের রেসিপিটা আমি কালকে দেবো, ওটা আমার এখন এডিট করা হয়নি। জানো তো এডিট করতে হয়, যারা যারা জানো তো সবাই জানো এডিট করতে হয়। এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি। দেখো আমার লুচি আর ছোলার ডাল।